তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যাকে দিয়ে চিঠিটা পাঠিয়ে দিয়েছিলেন, তিনি 3 দিনে মদিনায় এসে পৌঁছান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই চিঠিটা পৌঁছে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিঠিটা পড়েন, বুঝতে পারেন যে আবু সুফিয়ান তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছে, তিনি যুদ্ধে রওনা হচ্ছেন। এই চিঠি পাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার এবং মুহাজিরদেরকে ডাকেন, তাদের সাথে পরামর্শ করেন এবং কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুরাইশ বাহিনীকে প্রতিহত করার জন্য তিনিও এক বিশাল বাহিনী তৈরি করেন। অতি দ্রুত বিশাল এক বাহিনী তৈরি করেন। সেই বাহিনী মদিনা থেকে 3 বা 4.5 কিলোমিটার এতটুকু দূরত্বে উহুদ নামক পাহাড়ের পাদদেশে তিনি উপস্থিত হন 1000 সেনাবাহিনী নিয়ে। উহুদ নামক পাহাড়, উহুদ বলা হয় যে ওয়াহিদ মানে এক, উহুদ পাহাড়টা ওই একাই একটা পাহাড়, তার সাথে আশেপাশে কোনো পাহাড় নেই, ওই পাহাড়টা একাই একটা পাহাড়। তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হন তার মুসলিম বাহিনী নিয়ে। সেখান থেকে আব্দুল্লাহ ইবনে উবাই তিনি কিছু যোদ্ধা নিয়ে বা কিছু মুসলিম নিয়ে সেখান থেকে পিছনে চলে আসেন। তারা যুদ্ধে অংশগ্রহণ করবেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে ছিল 300 লোক। তারা প্রত্যেকেই ইসলাম কবুল করেছিল, কিন্তু তারা ওইখান থেকে মুনাফিক হিসেবে তখন তারা চিহ্নিত হয়ে যায়। যখন ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে 300 বিশাল একটা বাহিনী, 300 বাহিনী তারা যখন ফিরে আসে, তখন থেকে তারা মুনাফিক হিসেবে গণিত হয়ে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা তাদেরকে ডাকতে থাকেন যে তোমরা যেও না, তোমরা আমাদের সাথে যুদ্ধ করো। প্রত্যেকটা বিষয়ে, এই বিষয়ে প্রত্যেকটা বিষয়ে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল আলে ইমরান 121 নাম্বার আয়াত থেকে নিয়ে 179 নাম্বার আয়াত পর্যন্ত প্রায় 60 আয়াত এই উহুদ যুদ্ধ সম্পর্কে আলোচনা করেন রব্বুল আলামিন। সূরাতুল আলে ইমরানের 121 নাম্বার আয়াত থেকে নিয়ে 179 নাম্বার 60টি আয়াত রব্বুল আলামিন উহুদ যুদ্ধ সম্পর্কে আলোচনা করেন। কিভাবে আব্দুল্লাহ ইবনে উবাই তিনি 300 বাহিনী নিয়ে ফিরে আসেন এবং তারপরে সাহাবায়ে কেরামরা তাদেরকে ডাকতে থাকেন তোমরা যেও না, আমাদের সাথে যুদ্ধ করো, তারপর না হয় তোমরা কাফেরদের প্রতিহত করো। তো তখন তারা সেখান থেকে তারপরেও চলে আসেন।